আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিলেন আর ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহর কাছে একটাই দোয়া করেছিলেন, আল্লাহ আমার সারা শরীরটা পচন ধরায় ফেলান, আমার একটু দুঃখ থাকবে না, কিন্তু আপনি আমার জিহ্বাটায় পোকা লাগাইন না রে আল্লাহ, আমার জিহ্বাটা যেন তরুতাজা থাকে, আল্লাহ যেন আপনার নাম আল্লাহ আল্লাহ বলে কাটতে পারি। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কর, আল্লাহ তোমার নামটা যেন মুখের ভিতর নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছে, সবকিছু নিঃশেষ করে ফেলেছেন, তারপরেও আল্লাহর নাম মুখের থেকে নিতে ভুলে না। ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ 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 বলবে, ব্যক্তির দিল পরিষ্কার হবে, ব্যক্তির দিলটা সাফ হবে। এই সাফ হওয়ার কারণেই দেখবেন আল্লাহ একটা সময় তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। এজন্য পেরেশানির কিছু নাই, বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, ও আল্লাহ তুমি আমার এত বিপদ দিলা, একটার পর একটা বিপদ আল্লাহ তুমি আমার দাও। আল্লাহ বলে, বান্দা বিপদ আমার পক্ষ থেকে, আসানো আমি আল্লাহর পক্ষ থেকে। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধরলেই দেখবা বিপদের পিছনে পিছনে তোমার জন্য আমি আল্লাহ সুখ শান্তির ডাবল ব্যবস্থা করে দে। এজন্য আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ কোরআনের ভিতরে সূরা আলাম ইনশিরাহ, সূরার নাম হলো ইনশিরাহ, কিন্তু আমরা চিনি আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা বললেই আমরা চিনি। আল্লাহ বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। দেখেন একই শব্দ আল্লাহ দুইবার ব্যবহার করলেন। আল্লাহ বলে, বান্দা বিপদে পড়লি ধৈর্য হারা হয় না, আমি আল্লাহর প্রতি গালি ছুড়ে দিও না, আমি আল্লাহকে অবিশ্বাস করিও না, আমি আল্লাহর প্রতি আস্থা বচন থাকো, আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করতেছি, ব্যবস্থা করতেছি। এই জন্য কবি বলেন, ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাইন্না উসরি বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাকরা। কবি বলেন, ইদাশতাদ্দাত বিকাল বালওয়া, যখন তোমার বালা মুসিবত চলে আসবে, ফাফাক্কির ফি আলাম নাশরাহ, তখন তুমি সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকা এর ফিকির করতে থাকো। আল্লাহু আকবার। সূরা আলাম নাশরাহ পারি আমরা? পারি, সবাই পারি? জোরে পড়েন না, আলাম নাশরাহ লাকা সাদরাক, পড়েন পড়েন না। ওয়া ওয়াদা'না আনকা উযরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب إذا اشتدت بك البلوى ففكر في ألم نشرح। এটা কিন্তু আপনাদেরকে আমল দিয়ে দিলাম। কি দিলাম বলেন? আমল। কি কি কথা বলেন না কেন? আমল। বিপদে পড়ছেন, সূরা আলাম নাশরাহ বেশি বেশি পাঠ করবেন। কি পাঠ করবেন? আরে বিপদে পড়লে তো আমরা তো এর কাছে দৌড়াই, ওর কাছে দৌড়াই, ওর কাছে দৌড়াই। এমন কিছু জিনিস আছে, দৌড়াবেন ঠিক আছে, দুনিয়ার মাসাইল দিয়ে মানুষের বিপদ আল্লাহ তাআলা উদ্ধার করে। আমার কাজ যদি আপনার দ্বারা সম্পাদন করা হয়, আপনার কাছে যদি আমার যাওয়া লাগে, যাব, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু এমন কিছু দোয়া আছে, যেই দোয়া করলে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কঠিন জিনিসকে আসান করে দেয়। আমরা যেমন করি না, ইস্তিগফার করি না, এরপরে আপনার অন্যান্য দোয়া করি না, আল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন,
حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اجرني من النار بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم তো আল্লাহ বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি দুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম বেশি বেশি তেলাওয়াত করবে শত্রু আপনার ধারে কাছে আসতে পারবে না কথা বলেন না কেন শত্রু আসতে পারবে না বিপদে পড়েছেন শত্রু আপনাকে ঘায়েল করে ফেলবে শুধু পড়বেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ফজরের নামাজের পরে সিজদায় পড়ে বেশি বেশি দোয়া করবে শত্রু আপনার কাছে আসতে পারবে না শত্রুর মনে আল্লাহ এমন ভয় দিয়ে দিবে এ আমার এমন আসতেছে আমার শেষ করে ফেলাইবে আল্লাহ এমন ভয় তার অন্তরে দিয়ে দিবে আপনার কাছে আসবে তো দূরের কথা নিজের জান নিয়ে টানাটানি এই